আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো msduniv.ac.in। এই বলে সার্চ করলে তোমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি পেজখানি স্ক্রল আপ করো, তাহলে তুমি এখানে একটি অপশন পাবে, পিজি অনলাইন অ্যাডমিশন বলে একটি সেকশন পাবে। সেখানে তোমাকে প্রথমে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো, তাহলে তুমি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের যে পোর্টাল আছে সেই পোর্টালে চলে আসবে। এবং তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পোর্টালে যদি না আসতে পারো, তাহলে আমরা এই পোর্টালটা ডাইরেক্ট লিংক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করেও ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পর তোমরা এখানে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে এবং আবেদন করার জন্য এখানে দুটি তোমরা লিংক পেয়ে যাবে। প্রথম লিঙ্কটি হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা এলএলএম বাদে বাকি অন্যান্য পিজি কোর্সগুলিতে আবেদন করবে তাদের জন্য এই যে প্রথম লিঙ্ক আছে পিজি নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এবং যে দ্বিতীয় লিঙ্কটা আছে এটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা কেবলমাত্র এলএলএম কোর্সে অ্যাপ্লাই করবে তাদের জন্য এই যে দ্বিতীয় লিঙ্ক আছে পিজি নিউ অ্যাপ্লিকেশন এলএলএম, এতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো দুটিরই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পদ্ধতি একই। তো আমরা যে কোনো একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমরা যে কোনো একটিতে ক্লিক করে নিলাম। ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে এসে প্রথমে তোমাকে তোমার নাম দিতে হবে। তারপরের ঘরটাতে তোমার গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার এখানে দিতে হবে। তো তুমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে সেই নাম্বারটা পেয়ে যাবে। তারপরে তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি কোন সালে পাস করেছো বা পাস করবে সেই ইয়ারটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তুমি মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে পিজিতে কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই কোর্সটা তারপরে তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এই লিস্ট থেকে তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরেরটাতে তোমাকে তোমার ফোন নাম্বার দিতে হবে এবং তারপরে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখটা এখানে দিতে হবে। প্রথম ঘরটায় তোমার ডেট সিলেক্ট করতে হবে, তারপরের ঘরটাতে তোমার মান্থ সিলেক্ট করতে হবে এবং তারপরের ঘরটাতে তোমার ইয়ার সিলেক্ট করতে হবে। তারপরে তোমার এখানে যে ভেরিফিকেশন কোডটা শো করবে সেই ভেরিফিকেশন কোডটা তোমার এই ফাঁকা ঘরে পুট করতে হবে এবং পুট করার পর এই যে লগ ইন নাও আছে এখানে তোমাকে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমি আমার সমস্ত ইনফরমেশন ফিল আউট করে নিয়েছি। এখন আমি এই যে লগ ইন নাও আছে এখানে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। তো এখন আমি এখানে ক্লিক করলাম। লগ ইন নামে ক্লিক করলে তুমি তোমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবে এবং অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে এসে প্রধানত তিনটি স্টেপের মাধ্যমে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আউট করতে হবে। প্রথম স্টেপে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে, দ্বিতীয় স্টেপে তোমাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে এবং তৃতীয় স্টেপে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করবো। তার জন্য এই যে ফিল আপ ইওর ফর্ম আছে এখানে আমরা ক্লিক করব। এখন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে কিছু বেসিক ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো প্রথমে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আছে সেটা তোমার এখানে শো করবে। তারপর এখানে তোমার অ্যাপ্লিক্যান্ট ইনিশিয়ালটা সিলেক্ট করে নিতে হবে। এখানে যদি ট্যাপ করো এখানে তোমরা মিস্টার, মিস্ট্রেস এবং মিস পেয়ে যাবে। এখান থেকে তুমি যেটা হবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার নামটা শো করবে। তারপর এখানে তোমার বাবার ইনিশিয়ালটা সিলেক্ট করতে হবে। এখান থেকে লিস্ট থেকে পেয়ে যাবে, যেটা হবে সেটা সিলেক্ট করবে। তারপরে তোমার বাবার নাম যেটা হবে সেটা তোমার এখানে লিখতে হবে। তারপর এখানে তোমার মায়ের ইনিশিয়ালটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার মায়ের নামটা লিখতে হবে। তারপরে তোমার গার্জেনের ইনিশিয়ালটা এখানে সিলেক্ট করতে হবে এবং তারপর এখানে তোমার গার্জেনের নামটা এখানে দিতে হবে। তুমি যদি বাবাকে তোমার গার্জেন করতে চাও তাহলে সেখানে তুমি বাবার ইনিশিয়াল যেটা হবে সেটা সিলেক্ট করবে। যদি তুমি মাকে গার্জেন করতে চাও তাহলে তোমার মায়ের যে ইনিশিয়াল যেটা হবে সেটা তোমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। তো তুমি প্রথমে যেটা পুট করেছিলে সেটাই তোমার এখানে শো করবে। যদি তুমি কিছু এডিট করতে চাও তাহলে তুমি এখানে এডিট করতে পারবে। তারপরে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে। তো তার জন্য তোমাকে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে একটি লিস্ট ওপেন হবে এবং এই লিস্ট থেকে তোমার যে জেন্ডার হবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার কাস্ট সিলেক্ট করতে হবে। তার জন্য একই রকম ভাবে এখানে ট্যাপ করতে হবে, একটি লিস্ট ওপেন হবে এবং এখান থেকে তুমি যে কাস্ট ক্যাটাগরি হবে সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে যদি তুমি কোনো কাস্ট ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমার যে কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা তোমার এখানে দিতে হবে। যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে কোনো কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়ার প্রয়োজন
নেই। তারপর এখানে তোমার যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা এখানে শো করবে। তারপর এখানে তোমার গার্জেনের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার দিতে হবে। তারপরে এখানে তোমার অ্যাড্রেস ফিল করতে হবে। তো প্রথমে তোমার ভিলেজ বা স্ট্রিটের যেটা হবে নাম সেটা এখানে দিতে হবে। তারপরে তোমার পোস্ট অফিসের নাম দিতে হবে, তারপরে পুলিশ স্টেশনের নাম দিতে হবে, তারপরে তোমার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, তারপরে তোমার পিন কোড দিতে হবে, তারপরে তোমার স্টেট এখান থেকে দিতে হবে। এখান থেকে লিস্ট থেকে পেয়ে যাবে তুমি যে স্টেটের বাসিন্দা হবে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তোমার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি নম্বর দিতে হবে। তো যাদের আগে থেকেই এবিসি আইডি তৈরি করা আছে তারা তাদের সেই এবিসি আইডি নাম্বারটা এখানে পুট করবে। যাদের এবিসি আইডি তৈরি করা নেই তারা দেখো এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, ক্লিক হেয়ার ফর ক্রিয়েট এবিসি আইডি। এখানে ক্লিক করে প্রথমে তোমরা তোমাদের এবিসি আইডিটা তৈরি করে নেবে, তারপরে সেই এবিসি আইডিটা তোমরা এখানে পুট করবে। তো এবিসি আইডি কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তোমরা গুগলে সার্চ করবে, তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যে কোনো একটি ভিডিও দেখে নেবে এবং সেই পদ্ধতি অবলম্বন করে প্রথমে তোমরা একটি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি তৈরি করবে এবং সেই এবিসি আইডিটা তোমাকে এখানে পুট করতে হবে। তারপরে গ্র্যাজুয়েশনে তোমার কোন বিষয়ে অনার্স ডিগ্রি ছিল সেই বিষয়টা তোমাকে এখানে লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমার গ্র্যাজুয়েশনে টোটাল কত সিজিপিএ ছিল সেই সিজিপিএটা তোমাকে এখানে পুট করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট আছে, যাদের এখনো পর্যন্ত ফাইনাল সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়নি, তাদের ক্ষেত্রে বলবো তারা তাদের রেজাল্ট প্রকাশের পর যেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে। আর তারা যদি তাদের রেজাল্ট প্রকাশের আগে আগেই যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে চায় তাহলে সেক্ষেত্রে তারা এখানে সিজিপিএ এর জায়গায় 0 পুট করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবং পরবর্তী সময়ে যখন তাদের রেজাল্ট প্রকাশিত হবে তখন তারা এই ওয়েবসাইটে এসে লগ ইন করে তারা তাদের সিজিপিএটাকে চেঞ্জ করে নিতে পারবে অর্থাৎ এডিট করে নিতে পারবে। তারপরে তোমার এখানে ম্যারিটাল স্ট্যাটাস তোমাকে এখানে পুট করতে হবে, তুমি বিবাহিত না অবিবাহিত সেটা তোমার এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার স্পন্সর নাম লিখতে হবে। যদি তুমি এখানে বিবাহিত সিলেক্ট করো তাহলে তোমার এখানে স্পন্সর নাম দিতে হবে অর্থাৎ তোমার স্বামী বা স্ত্রীর নাম যেটা হবে সেটা তোমাকে দিতে হবে। তুমি যদি এখানে আনম্যারিড করো তাহলে তোমাকে এখানে আর স্পন্সর নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে আরো কিছু বেসিক ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে হোস্টেল ফ্যাসিলিটি নিতে চাও। যদি তুমি হোস্টেল ফ্যাসিলিটি নিতে চাও তাহলে তুমি এখানে ইয়েস করবে, যদি তুমি না নিতে চাও তাহলে তুমি এখানে নো করবে। তারপর এখানে বলা হয়েছে সিলেক্ট প্রিভিয়াস ইউনিভার্সিটি নেম অর্থাৎ তুমি কোন ইউনিভার্সিটি থেকে তোমার প্রিভিয়াস কোয়ালিফিকেশনটা পাস করেছো অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো সেটা তোমাকে এখানে লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে তোমার ইউনিভার্সিটিটা। তারপরে তোমার প্রিভিয়াস কলেজ নেম, যদি তুমি কোনো ইউনিভার্সিটির কলেজ থেকে পড়াশোনা করে আসো তাহলে সেই কলেজের নামটা লিখবে। তারপরে তোমার এখানে ব্লাড গ্রুপটা সিলেক্ট করতে হবে, রক্তের গ্রুপ কি আছে তোমার সেটা সিলেক্ট করতে হবে। তারপরে তোমার ধর্ম কি আছে সেটা তোমাকে এখানে লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমার এখানে আধার নাম্বারটা দিতে হবে। তারপরে তুমি বিপিএল না বিপিএল নয় সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যদি তুমি বিপিএল হও তাহলে সেক্ষেত্রে তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে, যদি না হও তাহলে সেক্ষেত্রে তোমাকে নো সিলেক্ট করতে হবে। তারপরে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি ফার্স্ট জেনারেশন লার্নার। যদি তোমরা ফার্স্ট জেনারেশন লার্নার হও অর্থাৎ তোমরা যদি তোমাদের পরিবারের প্রথম জেনারেশন হও যারা কিনা হায়ার এডুকেশনে পড়াশোনা করছে অর্থাৎ তুমি বা তোমার ভাই তোমার বোন দিদি দাদা যাই আছে, যদি প্রথম জেনারেশন হয় পরিবারের যারা কিনা হায়ার এডুকেশনে প্রথমবারের জন্য পড়াশোনা করছে তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি তোমরা ফার্স্ট জেনারেশন লার্নার না হও অর্থাৎ তোমাদের আগের জেনারেশন অর্থাৎ তোমার বাবা মা মা বা তার আগের জেনারেশন ঠাকুরদা বা ঠাকুরমা এই সমস্ত জেনারেশনগুলি যদি হায়ার এডুকেশনে পড়াশোনা করে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে ফার্স্ট জেনারেশন লার্নারের ক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে, কারণ তোমাদের আগের জেনারেশনরা এই হায়ার এডুকেশনে শিক্ষা গ্রহণ করে নিয়েছে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি মাইনরিটি না মাইনরিটি নয়। যদি মাইনরিটি হও তাহলে সেক্ষেত্রে তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে, যদি না হও তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে নো সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার ন্যাশনালিটি অর্থাৎ তোমার জাতীয়তাটা দিতে হবে। তারপর এখানে তোমার বাড়ি থেকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির দূরত্ব কত সেই দূরত্বটা তোমাকে কিমিতে এখানে দিতে হবে। তো এই দূরত্ব তুমি কোথা থেকে পাবে, তো এই দূরত্ব পাওয়ার জন্য তোমাকে প্রথমে গুগল ম্যাপ খুলে নিতে হবে এবং সেখানে তোমার বাড়ি এবং তোমার মুর্শিদাবাদ ইউনিভার্সিটি সার্চ করলে সেখানে তুমি তার ডিস্টেন্স পেয়ে যাবে এবং সেই ডিস্টেন্সটা তোমাকে এখানে পুট করতে হবে। তারপর এখানে তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম অর্থাৎ তোমার পরিবারের বাৎসরিক আয় কত সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে তোমার গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার এখানে দিতে হবে। তো তুমি প্রথমে যেটা ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপে প্রথমে সেটা তোমার এখানে শো করবে, যদি তুমি এডিট করতে চাও তো এখানে তুমি এডিট করতে পারো। তারপরে তোমার গ্র্যাজুয়েশন
কোন সালে রেজিস্ট্রেশন করেছিলে সেই গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন ইয়ারটা তোমার এখানে দিতে হবে। তো এই রেজিস্ট্রেশন ইয়ারটা তোমার যে গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটেই তোমার মেনশন করা আছে কত সালে তুমি রেজিস্ট্রেশন করেছো, সেই সালটা দেখে তোমাকে এখানে পুট করতে হবে। তারপরে এখানে তোমার গ্র্যাজুয়েশনের পাসিং ইয়ার, অর্থাৎ তুমি কোন সালে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো বা করবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এটা তোমার আগে থেকেই সিলেক্ট থাকবে, ফর্ম ফিল আপের প্রথমে যেটা সিলেক্ট করেছিলে সেটাই সিলেক্ট থাকবে। যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তুমি এখানে চেঞ্জ করতে পারবে। তারপরে তুমি ফিজিক্যালি ডিসেবল না ডিসেবল নয় সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যদি তুমি ফিজিক্যালি ডিসেবল হও তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে, এবং ইয়েস সিলেক্ট করলে তুমি কত পার্সেন্টেজ ফিজিক্যাল ডিসেবল সেই পার্সেন্টেজটা তোমাকে এখানে মেনশন করতে হবে। আর তুমি যদি ফিজিক্যাল ডিসেবল না হও তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে নো সিলেক্ট করতে হবে, এবং নো সিলেক্ট করলে এখানে পার্সেন্টেজটা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি কি ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট। যদি হও তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে, এবং যদি তুমি ইয়েস সিলেক্ট করো তাহলে তোমার যে ইডাব্লিউএস সার্টিফিকেট আছে সেই ইডাব্লিউএস সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছে, অর্থাৎ কোথা থেকে তৈরি করা হয়েছে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট না হও তাহলে সেক্ষেত্রে তোমাকে নো সিলেক্ট করতে হবে, এবং নো সিলেক্ট করলে ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যুড বাই এটা আর কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপরে এখানে তোমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ তোমার ইমেল আইডিটা এখানে ফিল করতে হবে। তারপরে এখানে তোমাকে তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। তো প্রথমে তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা যে নামে আছে সেই নামটা তোমার এখানে লিখতে হবে। তারপরে তোমার যে ব্যাংকে তোমার অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকের নামটা তোমার এখানে দিতে হবে। তারপরে তোমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা তোমার এখানে দিতে হবে। তারপরে তোমার যে ব্যাংকে অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকের কোন ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্টটা আছে সেই ব্রাঞ্চের নামটা দিতে হবে। তারপরে ওই ব্রাঞ্চের আইএফএসসি কোড নাম্বারটা দিতে হবে। তারপর এখানে তোমার গ্র্যাজুয়েশনের মার্কস পুট করতে হবে। তো তুমি গ্র্যাজুয়েশনে টোটাল কত মার্কস পেয়েছো পরীক্ষা দিয়ে, তোমার অপটেড মার্ক কত সেটা তোমাকে এখানে পুট করতে হবে। তারপরের ঘরে তোমার গ্র্যাজুয়েশনে টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল, ফুল মার্ক কত ছিল গ্র্যাজুয়েশনে সেটা তোমার এখানে পুট করতে হবে। তারপরের ঘরে তোমার গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ পেয়েছো তুমি সেই পার্সেন্টেজটা তোমাকে এখানে পুট করতে হবে। তো এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে এখানে যে মার্কসগুলি পুট করতে হবে সেই মার্কসটা তোমাদের অনার্সের মার্কস পুট করতে হবে না সমস্ত পেপারের মার্কস পুট করতে হবে। তো এখানে তোমাদের বলে রাখবো যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশনটা চেয়েছে সেই কোয়ালিফিকেশনের মার্কস তোমাকে পুট করতে হবে। তো যে কোর্সে আবেদন করার জন্য কেবলমাত্র অনার্স ডিগ্রি চেয়েছে সেখানে তোমাকে মার্কস পুট করার ক্ষেত্রে কেবলমাত্র অনার্সের মার্কস পুট করতে হবে, অর্থাৎ অনার্সের অপটেন মার্ক পুট করতে হবে, অনার্সের ফুল মার্ক পুট করতে হবে, এবং অনার্সের কত পার্সেন্টেজ হচ্ছে সেটা পুট করতে হবে। এবং যে কোর্সে আবেদন করার জন্য পাস কোর্সের ডিগ্রি চেয়েছে সেই কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে মার্কস পুটের জায়গায় তোমাকে সমস্ত পেপারের মার্কস পুট করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাকে তোমার গ্র্যাজুয়েশনে যতগুলি পেপার ছিল সমস্ত পেপারের অপটেন মার্ক পুট করতে হবে, তারপরে তোমার সমস্ত পেপারের ফুল মার্ক পুট করতে হবে, এবং সমস্ত পেপারের পার্সেন্টেজ কত হচ্ছে সেটা তোমাকে এখানে পুট করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটি তোমাদের প্রশ্ন থাকবে যে সমস্ত স্টুডেন্টরা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট আছে যাদের ফাইনাল সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়নি তারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। তো তাদেরকে বলবো তারা তাদের রেজাল্ট বেরোনোর পর যেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে। আর তারা যদি চায় তাদের রেজাল্ট বেরোনোর আগেই যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে চায় তাহলে সেক্ষেত্রে তারা তাদের যে 5th সেমিস্টার পর্যন্ত যে রেজাল্ট আছে সেই রেজাল্টের মার্কস এখানে পুট করবে, এবং পরবর্তী সময়ে যখন তাদের ফাইনাল সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তখন তারা আবার এই ওয়েবসাইটে এসে লগ ইন করে তারা তাদের এই মার্কসকে এডিট করে নিতে পারবে। তারপরে তোমাকে আরো গ্র্যাজুয়েশনের মার্কসের ডিটেলস ফিল করতে হবে। তো এখানে তোমাকে ফার্স্ট সেমিস্টারে তুমি যে এসজিপিএটা পেয়েছিলে সেই এসজিপিএটা তোমাকে এখানে পুট করতে হবে, এবং একই রকম ভাবে তোমাকে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে যে এসজিপিএ গুলি পেয়েছিলে সেই এসজিপিএ গুলি তোমাকে সেই সেমিস্টারের পাশে যে ফাঁকা ঘর দেওয়া হয়েছে সেই ফাঁকা ঘরে পুট করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট আছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের ফাইনাল সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়নি তাদের ক্ষেত্রে বলবো তারা যেন তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তাদের রেজাল্ট বেরোনোর পর যেন ফিল আউট করে। যদি তারা তাদের রেজাল্ট বেরোনোর আগেই যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে চায় তাহলে সেক্ষেত্রে সিক্স সেমিস্টারের এসজিপি এর জায়গায় তাদেরকে 0 পুট করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং পরবর্তী সময়ে যখন তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তখন তারা
এই ওয়েবসাইটে এসে লগ ইন করে তারা তাদের এসজিপিএটাকে এডিট করে নিতে পারবে। তারপরে তুমি মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে কোন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমার এখানে শো করবে, যেটা তুমি প্রথমে সিলেক্ট করেছিলে সেটাই তোমার এখানে শো করবে। এবং এই সমস্ত ইনফরমেশনগুলি ফিল আউট করার পর তোমাকে এখানে সেভে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমি আমার সমস্ত ইনফরমেশন ফিল আউট করে নিয়েছি। এখন এই যে সেভ বাটন আছে এখানে আমরা ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। তো এখন আমি এখানে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে তোমাদের সামনে ডকুমেন্ট আপলোডের পেজটা ওপেন হয়ে যাবে এবং এই পেজে এসে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমে এখানে তোমার ছবি আপলোড করতে হবে এবং সেই ছবিটা জেপিজি ফরম্যাটে হতে হবে, অর্থাৎ ফটো ফরম্যাটে হতে হবে এবং তার সাইজ 100 কেবি থেকে 300 কেবির মধ্যে ছবির সাইজ হতে হবে। তারপর এখানে তোমার সিগনেচার আপলোড করতে হবে, অর্থাৎ তোমার সই আপলোড করতে হবে এবং সেটাও তোমার জেপিজি ফরম্যাটে হতে হবে এবং তার সাইজ 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। তারপরে এখানে তোমার মাধ্যমিকের অর্থাৎ 10-এর অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি আপলোড করতে হবে এবং সেটাও তোমাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। তারপরে এখানে তোমার 10 অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিটটা আপলোড করতে হবে এবং সেটাও তোমার জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং সেটাও তোমার 100 কেবি থেকে 300 কেবির মধ্যে সাইজের হতে হবে। তারপর এখানে তোমাকে 12 অর্থাৎ এইচএস এর মার্কশিট আপলোড করতে হবে এবং সেটাও তোমার জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। তারপরে এখানে তোমার আধার কার্ডটা আপলোড করতে হবে এবং আধার কার্ডটাও জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। তারপরে এখানে তোমার 6th সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের যে মার্কশিট আছে সেই মার্কশিটটা আপলোড করতে হবে এবং সেটাও তোমাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ 100 কেবি থেকে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপরে তুমি যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এবং সেই কাস্ট সার্টিফিকেটটাও তোমাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। তারপরে তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরিটা ইয়েস করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেটও আপলোড করতে হবে এবং সেটাও তোমাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। এবং তার সঙ্গে তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেকশনটা যদি ইয়েস করে থাকো ফর্ম ফিল আপ করার সময় তাহলে সেক্ষেত্রে তোমাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপলোড করতে হবে এবং সেটাও তোমাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং সেটা তোমাকে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে সাইজটা হতে হবে। এছাড়া যদি তোমাদের আরো অন্য কোনো কিছু ডকুমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সেই ডকুমেন্টটা আপলোড করতে পারো এবং সেই ডকুমেন্টটাও তোমাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। তো এখানে যে তোমাকে এতগুলি ডকুমেন্ট বলা হয়েছে এই ডকুমেন্টগুলির মধ্যে কোন স্টুডেন্টকে কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা তোমরা কিভাবে বুঝবে? তো দেখো নিচে এখানে লেখা আছে যে আপলোড পেন্ডিং স্ট্যাটাস এবং এখানে তোমাদের কিছু ডকুমেন্ট এখানে মেনশন করা আছে। তো যে স্টুডেন্টের ক্ষেত্রে এখানে যে যে ডকুমেন্টগুলি মেনশন করা থাকবে সেই স্টুডেন্টদের কেবলমাত্র সেই ডকুমেন্ট কটা আপলোড করলেই হবে, বাকিগুলো আপলোড করার প্রয়োজন নেই। তো তোমরা এই সমস্ত ডকুমেন্টগুলি কিভাবে আপলোড করবে? তো আপলোড করার জন্য দেখো প্রতিটি সেকশনের পাশে একটি করে অপশন পাবে, চুজ ফাইল করে অপশন পাবে এবং তোমাকে যে যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তার নিচে নিচে যে সমস্ত চুজ ফাইল অপশনগুলি আছে সেগুলিতে ক্লিক করে যেখানে তোমার ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে তুমি প্রত্যেকটির পাশে পাবে আপলোড বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে যদি তুমি ট্যাপ করো তাহলে তোমার ডকুমেন্টটা একটু লোডিং হবে এবং লোডিং কমপ্লিট হলে তোমার ডকুমেন্টটা তোমার এখানে শো করবে এবং এইরকম ভাবে এক এক করে তোমাকে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করে নিতে হবে। যে যে ডকুমেন্টগুলি তোমাকে এখানে আপলোড করতে বলা হয়েছে সেই ডকুমেন্টগুলি তোমাকে এখানে আপলোড করে নিতে হবে এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর এখানে যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করে তোমাকে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমাকে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে বলা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট আমি আপলোড করে দিয়েছি। তো দেখো এখানে যে একটু আগে ছিল আপলোড পেন্ডিং স্ট্যাটাস, সেখানে যে সমস্ত ডকুমেন্টগুলি শো করছিল একটু আগে সেগুলি আমি সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার কারণে এখানে আর সেই সমস্ত পেন্ডিং ডকুমেন্ট আর আমার শো করছে না। এখন এবার আমাকে এই যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো এখন আমি এখানে নেক্সটে ক্লিক করলাম।
নেক্সটে ক্লিক করলে তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের পেজে চলে আসবে এবং এতক্ষণ ধরে তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলে তার সমস্ত ইনফরমেশন তোমার এখানে শো করবে। এখন এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ডাউনলোড করার জন্য তুমি এই অ্যাপ্লিকেশন ফর্মের নিচে একটি অপশন পাবে, প্রিন্ট বলে অপশন পাবে, সেখানে ক্লিক করে তুমি যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে চাও সেখানে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে, তাহলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।